नमस्कार बंधुरा खबर प्रतिदिन चैनले सकलके स्वागत जानाई। आज के आमरा आलोचना करब बीरभूम लोकसभा केंद्र के निये। पश्चिमबंगेर राज्य राजनीतिर एकटी अन्यतम लोकसभा केंद्र हलो बीरभूम लोकसभा। और ये बीरभूम लोकसभार कथा मने पड़लेई जार नाम मने आसे तिनि हलेन अनुब्रत मंडल। तबे अनुब्रत मंडल बर्तमाने जेले थाकाय तार बीरभूमेर राजनीतिर रंग अनेकटाई बदले गियेछे। बर्तमाने এই बीरभूम लोकसभा केंद्रेर सांसद रयेछेन शताब्दी राय। তিনি যথাক্রমে 2009, 2014 এবং 2019 নির্বাচনে জয়লাভ করার পর জয়ের হ্যাট্রিক করে ফেলেছেন এই লোকসভা কেন্দ্র থেকে। আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি কি পারবেন তাদের এই শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখতে, নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো এই লোকসভা কেন্দ্রের ক্ষমতায় আসতে চলেছে, সেটাই আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে রাখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কী হতে পারে বীরভূম কেন্দ্রের ফলাফল। প্রথমেই বলে রাখি 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ছিল 16,94,822 জন, যার মধ্য থেকে পুরুষ ভোটারের সংখ্যা ছিল 8,60,119 জন এবং মহিলা ভোটার ছিল 8,34,678 জন। চলুন পরবর্তীতে দেখে নেওয়া যাক 2019 লোকসভা নির্বাচনে কীরূপ ফলাফল হয়েছিল এই লোকসভা কেন্দ্রে এবং রাজনৈতিক দলগুলো কত ভোট পেয়েছিল। প্রথমেই বলি এই লোকসভা কেন্দ্রে 2019-এ বিজয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। তিনি মোট 6,54,077টি ভোট পেয়ে বিজয়ী হন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 45.13%। অপরদিকে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল 5,65,153, অর্থাৎ মোট ভোটের 38.99% ভোট পেয়ে তিনি দ্বিতীয় হন। এবং তৃতীয় পজিশনে ছিলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম এবং চতুর্থ পজিশনে ছিলেন কংগ্রেস প্রার্থী ইমাম হোসেন। তো বন্ধুরা পরবর্তীতে চলুন দেখে নেওয়া যাক বিগত দিনে অনুষ্ঠিত হয়ে যাওয়া 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফল কী হয়েছিল এবং এই লোকসভা কেন্দ্রের অধীনে কী কী বিধানসভা রয়েছে। তো প্রথমেই বলি এই বীরভূম লোকসভার অধীনে যে বিধানসভাগুলো রয়েছে সেগুলো হলো যথাক্রমে মুরারাই, রামপুরহাট, সুরি, দুবরাজপুর, নলহাটি বিধানসভা, হাসনান বিধানসভা এবং সর্বশেষ যে বিধানসভা রয়েছে সেটা হলো সাঁইথিয়া বিধানসভা। তো চলুন পরবর্তীতে দেখে নেওয়া যাক বিধানসভা নির্বাচনে কীরূপ ফলাফল হয়েছিল এই সমস্ত বিধানসভাগুলোতে। প্রথমেই আসছি মুরারাই বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রহমান মোট ভোট পেয়েছিলেন 1,46,496টি। তার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 67%। অপরদিকে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী দেবাশিস রায়, যিনি মোট ভোট পেয়েছিলেন 48,250টি এবং যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 22%। অর্থাৎ মুরারাই বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী আব্দুর রহমান প্রায় 1,02,000 ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেন 21-এর নির্বাচনে। পরবর্তী বিধানসভায় নজর রাখা যাক রামপুরহাট বিধানসভা। এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর আশিস ব্যানার্জি মোট ভোট পেয়েছিলেন 1,03,276টি, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 48%। অপরদিকে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী সুভাশিস চৌধুরী, যিনি মোট ভোট পেয়েছিলেন 94,804টি এবং যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 44%। ও তৃতীয় পজিশনে ছিলেন সিপিএম প্রার্থী সঞ্জীব বর্মন। অর্থাৎ রামপুরহাট বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রায় 9,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী বিধানসভা সুরি। এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিকাশ রায় চৌধুরী মোট ভোট পেয়েছিলেন 1,05,871, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 48%। অপরদিকে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি মোট ভোট পেয়েছিলেন 98,551টি এবং যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 45%। অর্থাৎ এই বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী বিকাশ রায় চৌধুরী প্রায় 7,000 ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে। পরবর্তী বিধানসভার দিকে নজর রাখবো, যেটা হলো দুবরাজপুর বিধানসভা। এই বিধানসভাতে একমাত্র বিজেপি প্রার্থী অনুপ সাহা 98,083 ভোট পেয়ে জয়লাভ করেন, যার প্রাপ্য ভোট ছিল মোট ভোটের 48%। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত সাহা দ্বিতীয় পজিশনে ছিলেন এবং যার মোট ভোটের পরিমাণ ছিল 94,220টি এবং যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 46%। অর্থাৎ এই দুবরাজপুর বিধানসভাতে 21-এর নির্বাচনে বিজেপি প্রার্থী অনুপ সাহা তৃণমূল প্রার্থী দেবব্রত সাহাকে মাত্র 4,000 ভোটের ব্যবধানে পরাজিত করেন। পরবর্তী বিধানসভাতে নজর রাখা যাক, যেটা হলো নলহাটি বিধানসভা। এই বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিং মোট ভোট পেয়েছিলেন 1,17,430টি, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 57%। অপরদিকে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী তাপস কুমার যাদব, যিনি মোট ভোট পেয়েছিলেন 60,533টি এবং যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 29%। অর্থাৎ নলহাটি বিধানসভাতে 21-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় 57,000 ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেন, যেটা ছিল তৃণমূলের একটা হিউজ জয়। পরবর্তী বিধানসভাতে নজর রাখবো হানসান বিধানসভা। এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক কুমার চট্টোপাধ্যায় মোট ভোট পেয়েছিলেন 1,08,289টি,
যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 51%। অপরদিকে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জি, যিনি মোট ভোট পেয়েছিলেন 57,676টি এবং যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 27%। অর্থাৎ এই বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় 51,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এটাও একটা হিউজ জয় ছিল 21-এর নির্বাচনে। পরবর্তী বিধানসভার দিকে নজর রাখবো সাঁইতিয়া বিধানসভা। এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলাবতী সাহা 1,10,572টি মোট ভোট পেয়েছিলেন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 50%। অপরদিকে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, যিনি মোট ভোট পেয়েছিলেন 95,329, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 43%। এবং তৃতীয় পজিশনে ছিলেন সিপিআইএম প্রার্থী মৌসুমী কোনাই। অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেস প্রায় 15,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে। অর্থাৎ বুঝতেই পারছেন বীরভূম লোকসভার অধীনে যেই 7টা বিধানসভা রয়েছে তার মধ্যে 6টাই ছিল তৃণমূল কংগ্রেসের দখলে এবং হিউজ ভোটের ব্যবধানে তৃণমূল জয়লাভ করেছিল। আর একটা মাত্র বিধানসভা যেটা দুবরাজপুর বিধানসভা, সেখানে বিজেপি জয়লাভ করেছিল, কিন্তু জয়লাভ করলেও ভোটের ব্যবধানটা ছিল অনেকটাই কম। 2019 সালের এবং 2021 সালের নির্বাচনের পর বীরভূমের রাজনীতির রং অনেকটাই বদলেছে। সেখানে অনুব্রত মণ্ডলের মতন দাপুটে নেতা জেলে গিয়েছেন, তাই শাসক দলের ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে। বিভিন্ন নিউজ চ্যানেলের রিপোর্ট বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বীরভূম লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের মতামতের উপর নির্ভর করে আশা করা যাচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্রের আসন্ন 2024 সালের ফলাফল ঠিক এমনটা হতে চলেছে, যেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারেন মোট ভোটের 40%, বিজেপি ভোট পেতে পারেন মোট ভোটের 35%, কংগ্রেস ও সিপিআইএম একত্রে ভোট পেতে পারেন 20% এবং অন্যান্য যেই সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ভোট পেতে পারেন 5%। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? বীরভূম লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল জয়ী হতে পারে এবং কত পরিমাণ ভোট পেতে পারে? ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যক্তিগত মতামত বলতে গেলে তৃণমূল কংগ্রেস এই বীরভূম লোকসভা কেন্দ্রে আবারও জয়ী হতে চলেছে 4র্থবারের জন্য। তবে তাদের ভোটের ব্যবধানটা বিরোধী রাজনৈতিক দলের থেকে অনেকটাই কমতে পারে এমনটাই আশা করা যাচ্ছে। এরপর দেখার বিষয় জনগণ কাকে তাদের পাশে চায় এবং কাকে তারা সাপোর্ট করে। বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটি